সনাতন ধর্মে প্রণাম বিষয়টা পূজা আর্চা প্রভৃতি ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য বিষয়। সমস্যা হচ্ছে আমরা অধিকাংশ সনাতনী সেই প্রণামকে বর্তমান সময়ে বিভিন্ন রকম সকমে বা ধরন ধারণে ব্যবহার করছি। এটা কতটা ঠিক? আসলে এর সদুত্তর পেতে গেলে প্রথমত যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের আগে পরিষ্কার হতে হবে প্রণাম কী বা কাকে বলে। দ্বিতীয়ত প্রণামের উৎপত্তির ইতিহাস। তৃতীয়ত প্রণামের রকম বা প্রকার সম্পর্কে ধারণা লাভ করা। প্রথমেই বলি, আঙ্কিক নিয়মে পরিষ্কারভাবে বিষয়টি বলতে গেলে বলবো শরীর প্লাস মন প্লাস সশ্রদ্ধ ভক্তি ইকুয়াল টু প্রণাম। সম্মানজনক অভিবাদন, যার অর্থ হলো ঈশ্বরের উদ্দেশ্যে নত হওয়া। দ্বিতীয়ত বলবো প্রণামের প্রকারভেদ। প্রণাম প্রধানত অষ্টাঙ্গ প্রণাম, ষষ্ঠাঙ্গ প্রণাম, পঞ্চাঙ্গ প্রণাম, 3 প্রকার। প্রথমেই অষ্টাঙ্গ প্রণামের কথায় আসা যাক। পদদ্বয়, হস্তদ্বয়, জানুদ্বয়, বক্ষ, মস্তক, চক্ষু, বাক্য এবং মনসংযোগ সহযোগে ভূস্পর্শপূর্বক দেবতার উদ্দেশ্যে ভক্তি নিবেদন করা বা নত হওয়ার নামই হলো অষ্টাঙ্গ প্রণাম। দ্বিতীয়ত ষষ্ঠাঙ্গ প্রণাম। মাথা, নাক, হাত, বক্ষ, পেট, 2 পা ও চক্ষু সহযোগে ভূস্পর্শপূর্বক ঈশ্বর বা দেবতা বা ভগবানের উদ্দেশ্যে ভক্তি নিবেদন করার অপর নাম হলো ষষ্ঠাঙ্গ প্রণাম। তৃতীয়ত পঞ্চাঙ্গ প্রণাম। পঞ্চাঙ্গ প্রণাম বাহুদ্বয়, জানুদ্বয়, মস্তক, বাক্য ও চক্ষু দ্বারা ভূস্পর্শ করিয়া দেবতার উদ্দেশ্যে ভক্তি বা নত জানু হওয়া হলো পঞ্চাঙ্গ প্রণাম।